মুমিন মুসলমান বন্ধুরা আমার, কসম সম্পর্কে একটি ছোট্ট ওয়াকিয়া আপনাদেরকে শোনাই। বড় বড় দুইটা ঘটনা ছিল, বুখারী শরীফের মধ্যে একটা ঘটনা আছে, সেদিকে যাওয়ার সুযোগ নাই, শুধু এতটুকু বলবো। আমাদের নবীর পূর্বে একজন নবী ছিল, তার নাম হযরত ঈসা রূহুল্লাহ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি সফরে বের হইছেন, ওনার একটা সঙ্গী লইয়া বাইর হইছেন। দুইজন মানুষ তিনটা রুটি আর তিনটা মাছ ভাজা নিয়ে বের হইছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সফর করতে করতে ক্লান্ত হয়ে গেছেন। এবার সফরের সঙ্গীকে বলেন, নাস্তা রেডি করো, নাস্তা খাবো। তখন তারা নাস্তা খাইতে গিয়া দুইজন দুইটা রুটি খাইছেন, আরেকটা রুটি আর একটা মাছ রয়ে গেছে। আবারও সফরের দিকে রওনা করলেন। সফর করতে করতে ক্লান্ত হয়ে পড়লেন। আসসাফারু কিতাতুম মিনান নার, সফর হইল জাহান্নামের টুকরা। সফরে ক্লান্তি আসে, এজন্য আল্লাহ রব্বুল আলামিন সফরের মধ্যে আমাদের ফরজ নামাজগুলি আল্লাহ অর্ধেক মাফ করে দিয়েছে। মুসাফিরের জন্য যেখানে 4 রাকাত নামাজ, সেই জায়গায় কয় রাকাত নামাজ পড়তে হয়? 2 রাকাত। তবে মাগরিবের 3 রাকাত, ওই জায়গার মধ্যে কোনো কাফারা নাই, কসর নাই। ফজরে 2 রাকাত, কসর করলে থাকে 1 রাকাত। 1 রাকাত কোনো নামাজ আছে? এজন্য ফজরে এবং মাগরিবে যেই রাকাত, ওই রাকাতই পড়তে হবে। মুমিন মুসলমান বন্ধুরা আমার, এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার বললেন, সফর সঙ্গী নাস্তা রেডি করো, প্রচন্ড ক্ষুধা লেগেছে। এবার মুসাফিরের সফর সঙ্গী বলতেছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হুজুর রুটি তো খাওয়া শেষ, রুটি তো নাই। কে খাইছে? তুমি খাইছো? কয় না, আমি খাইছি না। আচ্ছা, লোক দুইজন, এই দুইজনের মধ্যে ঈসা আলাইহিস সালাম তিনি তো নবী, তার লগে একজন আছে, তাহলে খাইছে কেডা এখানে? নিশ্চয় এই লোক খাইছে, কথা কর ঠিক কিনা? কিন্তু উনার একটু মিথ্যা বলার অভ্যাস ছিল। উনি বলে আমি খাই নাই। ঠিক আছে, তুমি খাও নাই তো? কয় না, খাই নাই। আল্লাহর কিরা লাগে হুজুর, আমি খাইছি না। এই পৃথিবীর বুকে সর্বপ্রথম কসম খাইছে হলো শয়তান। সূরা আরাফের মধ্যে আছে, সর্বপ্রথম কসম খাইছে কে? এজন্য বেশি কসম খাওয়া ভালো না। যে বেশি কসম খায় মনে করবেন এর মধ্যে ভেজাল বেশি। বুঝেন নাই ব্যাপারটা? আমাদের সমাজের কিছু মানুষ আছে, দেখবেন কথায় খাতে খালি কসম খায়। দেখবেন কসম তো খায় খায়, হাতের মধ্যে যা থাকে এটিও সুইয়া মারে, আল্লাহর কসম তো লাগে। এটা আমি করি নাই। যেটিতেই নাটকটি করবো ওটিতেই এই কাণ্ড ঘটাইছে। এদেরকে বলবেন 2024-এর সেরা ডায়লগ, নাটক কম করো প্রিয়, কসম কম খাও। কসম আল্লাহ তো পছন্দ করে না, কথা কর ঠিক না? ঠিক। এবার হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সফর করার সময় বনের পাশ দিয়ে যাচ্ছেন। হঠাৎ করে যে একটা হরিণ আসতেছে। হরিণকে বললে, হরিণ তুমি এদিকে আসো। আল্লাহর গোলাম যদি তুমি হয়ে থাকো, আল্লাহর মাখলুক যদি হয়ে থাকো, আমি আল্লাহর পয়গম্বর ঈসা নবী বলতেছি, সুন্দর করে ভুনা হইয়া সামনে চলে আসো। জোরে কোন সুবহানাল্লাহ। ওটারে সুন্দর করে জবাই করে ঈসা আলাইহিস সালাম খাইয়া আড্ডি মাটি যেগুলি ছিল এগুলি কয়, যাও আল্লাহর জন্য তোমাকে ছেড়ে দিলাম, তুমি আবারও আগের মতো একবারে জেতা জিন্দা হয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের একটা মুজিজা ছিল, তিনি মরা মানুষ জিন্দা করতে পারতেন, অন্ধ মানুষকে তিনি চোখের মধ্যে আলো দিতে পারতেন। আল্লাহ তারে অনেকগুলি মুজিজা দিয়েছিলেন। হযরত ঈসা আলাইহিস সালাম তার এই মুজিজা দেখাইলেন। দেখানোর পরে তারা জিজ্ঞাসা করে, সফর যায় হরিণটা যে খাইলাম মজা লাগছে না? মজা লাগছে মানে অনেক মজা লাগছে হুজুর। দেখো একটা হরিণ, আল্লাহ আমাদের কত বড় একটা মুজিজা দান করেছেন। একটা হরিণ আমরা খাওয়ার পরে হাড্ডিগুলি ছাইরা বললাম যে জিন্দা হয়ে যাও, জিন্দা হয়ে গেল। তাই তুমি বলো, ওই আল্লাহর শপথ নিয়ে বলো, ওই রুটিটা কে রাখাইছে? ওই হুজুর আমি খাইছি না। কি করছে না? এখনো স্বীকার করে না। ঠিক আছে, সামনে আগাও। এবার সামনে আগাইতে আগাইতে
একটু জিরে লই, রেস্ট লই, বসছে এক জায়গার মধ্যে, বালুর মধ্যে বসে 3টা চাকা বানাইছে, বালু ঢিলা বানাই না আমরা, এরকম 3টা চাকা বানায়া এবার ফু দিয়া কয় স্বর্ণ হয়ে যাও, সাথে সাথে স্বর্ণের টুকরো হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। এখন কয় হুজুর আমরা মানুষ হলাম 2 জন, স্বর্ণের টুকরা কয়টা? 3টা। একটা তোমার, একটা আমার, আর একটা হলো যে রুটি দেখাইছে। এখন কয় হুজুর মনে কিছু নিয়ে না, রুটিটা আমি চিন্তা করেন, শিকার গেছে গাদায় পানি তো খাইলো গোলায় খাইলো। আল বিদায়া ওয়ান নিহায়া নামক কিতাবের মধ্যে লেখেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, যাও তোমার সাথে আর আমার কোনো সম্পর্ক নাই, আমার ভাগেরটাও নিয়ে যাও, আর তুমি রুটি খাইছো তোমার দাও লও, আর তোমার নিজের পাওনা সেই ভাগটাও না, 3টা স্বর্ণের টুকরা নিয়ে তুমি আজকে থেকে আর তুমি আমার সফর সঙ্গী হওয়ার যোগ্যতা রাখো না। যাচ্ছে পথিমধ্যে ডাকাত দলের লোকে দেখা, ডাকাত দলের দইরা দেখে কি স্বর্ণের টুকরো। হায় হায় রিপালি কই? ভাই কোয়েন না, আমি অনেক কষ্ট করে আনছি, মিথ্যা মাত্রি কইয়া অনেক। ঠিক আছে, ডাকাত দলের মধ্যে যাও খাবার নিয়ে আসো। খাবার নিয়ে আসে, আসার পরে এরা বুদ্ধি করলো যে খাবার আনতে গেছে, আওয়ার লগে লগে এর কিলে মেরে দিলাম। আচ্ছা খাবার নিয়ে আসছে মতো সঙ্গে সঙ্গে তারা কিলে কি করছে, মেরে ফেলাইছে। এবার যারা ছিল তারা এবার আমরা আনন্দ করে খাবো, পার্টি দিব, তারপরে স্বর্ণ ভাগ করে নেব। ওই লোক যেই লোকরে মারছে খাবার কয়, যেই স্বর্ণ দেখলাম 20 মাখা এলো এই যে খাবারের মধ্যে, এক একটাতে খাওয়াইয়া মেরে ফেলামো, স্বর্ণগুলি আমি একা নিয়ে যাবো। এবার ওই লোকরা আগেই মেরে ফেলাইছে। এবার সবাই রুটি জন বন্ধ করে খাইতেছে, খাওয়ার পর এক একটা জমির মধ্যে ঢইলা পড়তেছে, সবাই দুনিয়া থেকে বিদায়। স্বর্ণের জায়গায় স্বর্ণের টুকরা পড়ে রয়েছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জায়গাটা যায় আর বলে, আরে মানুষের লোভ কত বড়, লোভে পাপ, পাপে মৃত্যু। দেখেন মৃত্যু হয়েছে কি হয় নাই? এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-sidqu yumzi ওয়াল কিযবু ইউলিক, সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। যেমনি ভাবে ধ্বংস করেছিল এই ব্যক্তিকে, কথা কোন ঠিক কিনা? এজন্য আজকে থেকে আমরা একটু বলি যে আর জীবনে মিথ্যা কথা বলবো না, মিথ্যার আশ্রয় নিব না। একটু ঘুরাইয়া বেচাইয়া হইলেও লাভ, হইলেও একটু ঘুরাইয়া বেচাইয়া করলে লাভ হয়, তাও বলবো না। একটু মিথ্যা থেকে বিরত থাকার জন্য চেষ্টা করবেন। কারা কারা হাত উঁচা করে আল্লাহকে দেখা? আল্লাহ আপনি কবুল করে, আল্লাহুম্মা আমিন।